দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ৬ মাস আগে স্বামীকে একটি কিডনি দিয়ে সুস্থ করেছিলেন ববিতা আক্তার। তবে তিনি নিজে বাঁচতে পারলেন না। ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ১ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন তিনি। ঢাকার সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববিতা আক্তার। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মণ্ডলের স্ত্রী। ১৫ এপ্রিল সাভার উপজেলার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগরচন্দ্রা মহাসড়কে চলন্ত রিকশায় ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছিলেন ববিতা আক্তার। ঘটনার বর্ণনা দিয়ে তাঁর দেবর মো. কাদের হৃদয় বলেন, ১৫ এপ্রিল সন্ধ্যার দিকে ছেলেমেয়ে সহ পরিবারের আরও কয়েকজনকে নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ফুচকা খেতে যান ববিতা আক্তার। স্বামীকে ওষুধ খাওয়ানোর সময় হওয়ায় রাত ৮টার দিকে ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হন। তাঁরা নবীনগরচন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে ববিতার হাতে থাকা ব্যাগ ও গলায় থাকা সোনার চেইন টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান ববিতা। আহত অবস্থায় উদ্ধার করে ববিতাকে প্রথমে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান তিনি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.